বিশ্বের সকল উন্নত দেশের রাস্তাঘাটের অনুরূপ চিত্র এবার দেখা যাচ্ছে ঢাকা শহরেও। লালবাতি জ্বলতেই সারিবদ্ধভাবে সকল যানবাহন দাঁড়িয়ে যাচ্ছে একই লাইনে। কিছুদিন আগেও এমন দৃশ্য কেবল দেখা যেত সিনেমা কিংবা উন্নত দেশগুলোতে, তবে এখন এই দৃশ্য ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সব রাস্তার সাথেও মিলে যায়। চার মাথায় এলোপাতারি গাড়ি চলাচলের দৃশ্যও যেন ধীরে ধীরে কমে আসছে। ট্রাফিক পুলিশের সংকট এবং অব্যবস্থাপনার সমস্যার সমাধানে এখন ব্যবহৃত হচ্ছে এআই ভিত্তিক সিসি ক্যামেরা। অনিয়ন্ত্রিত গাড়ি চলা, অস্বস্তিকর জ্যাম এবং সড়ক দুর্ঘটনার সব সমস্যার অতি দ্রুত সমাধান হবে এআই ভিত্তিক সিসি ক্যামেরার মাধ্যমে। সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, সাধারণ জনগণের ভোগান্তি লাঘব করতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। বর্তমান বিশ্বে শীর্ষ যানজটপূর্ণ শহরের তালিকায় ঢাকা শহর সপ্তম স্থানে অবস্থান করছে। ট্রাফিক লাইটের ব্যবহার অনেকে ভুলতেই বসেছিলেন। রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশের হাতই ছিল যানবাহন এগিয়ে যাওয়া কিংবা থেমে যাওয়ার একমাত্র সংকেত। সিগন্যাল ভেঙে গাড়ি ক্রস করলে ট্রাফিক পুলিশকেই চালকের পেছনে ছুটতে হতো। তবে এবার সে সকল সমস্যার সমাধান মিলতে যাচ্ছে নতুন এই উদ্যোগে, কিন্তু এর কিছুটা চ্যালেঞ্জও আছে। নিরাপত্তার জন্য ব্যবহৃত সিসি ক্যামেরা চুরি হওয়ার মতো ঘটনা ঘটেছে বহুবার। এ সকল বাস্তবতারই অতি দ্রুত পরিবর্তন ঘটছে। অনেক দূর থেকেই দেখা যাবে লাল সংকেত, ছবির মতো মুহূর্তেই থেমে যাচ্ছে সকল যানবাহন। রেড সিগন্যালের সময় জেব্রা ক্রসিং এর ভেতর গাড়ির চাকা ক্রস করলেই স্বয়ংক্রিয়ভাবে মামলা হবে চালকের বিরুদ্ধে। সরাসরি কন্ট্রোল রুম থেকেই তা অ্যানাউন্স করা হবে। ট্রাফিক ব্যবস্থাপনা ঢাকার অন্যতম বড় চ্যালেঞ্জ, আর এর সমাধানেই কাজ করছে সরকার। সেই সাথে ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধেও চলবে ধাপে ধাপে অভিযান, কমিয়ে আনা হবে এর সংখ্যাও। সরকারের এই অভিনব উদ্যোগে তাই আশার আলো দেখছে সাধারণ জনগণ। তাসনুবা সঞ্জিদা, টাইমস টুডে।